মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে প্রবাসী স্বামীর ২০ লাখ টাকা, ২ ভরি স্বর্ণালংকার ও ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে পরক্রিয়া প্রেমিকের হাত ধরে সঞ্জনা আক্তার নামের এক গৃহবধূ পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। টঙ্গীবাড়ি থেকে ফিরোজ আলম বিপ্লবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বৃহস্পতিবার বিকালে সরেজমিনে গিয়ে জানা গেছে, মুন্সিগঞ্জ সদর উপজেলার রামসিং গ্রামের হারুন মোল্লার মেয়ে সঞ্জনা আক্তার টঙ্গীবাড়ির সোনারং ইউনিয়নের নাটেশ্বর গ্রামে তার নানা শাহজাহান শেখের বাড়িতে থাকতেন। পরে একই গ্রামের সোহাগ শেখের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ৩ বছর পূর্বে সোহাগ ইরাক চলে গেলে সঞ্জনা সোহাগকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। পরে সোহাগ তার বাবা মাকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। সোহাগের বাবা মা প্রথমে রাজি না হলেও ছেলের সুখের কথা চিন্তা করে পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে মোবাইলের মাধ্যমে তাদের কাবিন হয়। কাবিনের পর থেকে সোহাগ তার বাবা মার সাথে যোগাযোগ বন্ধ করে তার অর্জিত সকল টাকা স্ত্রী সঞ্জনা ও শ্বশুরবাড়ির লোকজনের কাছে পাঠাতেন। এরপর ১ এপ্রিল থেকে সঞ্জনা সোহাগের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে ১৪ এপ্রিল সোহাগের শাশুড়ি সোহাগের বাবাকে ফোন দিয়ে বলেন সঞ্জনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খবর শুনে সোহাগের বাবা সঞ্জনাদের বাসায় খোঁজ নিয়ে জানতে পারেন সঞ্জনা অন্য একটি ছেলের সাথে পালিয়ে গেছে। এরপর সোহাগের শাশুড়ি শাহানা বেগম স্বীকার করেন সঞ্জনা রামসিং গ্রামের নিবিড় নামের এক ছেলের সাথে পালিয়ে গেছে। এ বিষয়ে সঞ্জনার স্বামী ইরাক প্রবাসী সোহাগ শেখ মোবাইল ফোনে বলেন, সঞ্জনার সাথে আমার ৮ বছরের প্রেমের সম্পর্ক। আমি ইরাক আসার পর থেকেই বিয়ের জন্য সঞ্জনা আমাকে চাপ দিতে থাকে। পরে আমার বাবা মাকে সঞ্জনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলে প্রথমে তারা রাজি ছিলেন না। পরে আমার আত্মীয় স্বজনকে ম্যানেজ করে বাবা মাকে রাজি করাই। এরপর মোবাইলের মাধ্যমে ২০২৩ সালের ১৪ ডিসেম্বর আমাদের কাবিন হয়। কাবিনের পর থেকে আমার স্ত্রীর আমার বাবা মা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ বন্ধ করে দিতে বলে। টাকা পয়সা সব তার কাছে পাঠাতে বলে। আমি তার প্রেমে এতটাই আসক্ত ছিলাম, আমার উপার্জিত প্রায় ২০ লাখ টাকা সব তার কাছেই পাঠাই। এছাড়াও কাউকে না জানিয়ে ২ ভরি স্বর্ণালংকার এবং মোবাইল কিনে দেই। আমার নানা শ্বশুর শাহজাহান শেখ, মামা শ্বশুর শাকিল, খালা শাশুড়ি শম্পা, পাখি মুক্তা, আমার স্ত্রীর বোন সামান্তা, শাশুড়ি শাহানা বেগম আমার কাছ থেকে বিকাশ, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংকের মাধ্যমে আমার থেকে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা নিয়েছে। কখনো তাদের কিছু বলিনি আমার স্ত্রীর কথা চিন্তা করে। এত কিছুর পরেও কাউকে কিছু বলিনি। যদি সে তার ভুল বুঝতে পেরে আবার চলে আসে, কিন্তু তার মন এতটাই পাষাণ যে সে আর ফিরল না। এ সময় তিনি আরো বলেন, আমি সঞ্জনার সাথে ৮ বছর ধরে প্রেম করেছি। সে আগেও আমাকে ফুসলিয়ে অনেক টাকা নিয়েছে। আমি আমার সব টাকা পয়সা ও স্বর্ণালংকার ফেরত চাই। বিয়া করে দিয়েছেন পোলা হনে গেছে আঙুর পুটটা। পোলা কেমনে টাকা দিছে না দিছে এটা তো বাবা আমরা জানি না। ছেলে কি হয় আপনার? দেড়পুতর বউ। এই দেড়পুত নাম কি? সোহাগ শেখ। বিয়া করেছেন কোথায়? কত টাকা নিয়ে গেছে মনে করেন আপনার বাবা রে? আমরা কত ব্যাপার না, পোলার বউর ব্যাপারে আমরা কেমনে কম। বিদেশ যাওয়ার পর টাকা টুকা দেয় না আপনাকে? না। কতদিন ধরে গেছে?